এ ভাই, আপনারে খুঁজতাছি টাকা দেওয়ার জন্য। তাহলে কত টাকা আনছো আজকে? ওই আজকে 400 টাকা লইছি। এলন 400 টাকা। তো ভাই, আমার এখন পর্যন্ত আপনার কাছে কয় টাকা জমা হয়েছে? এই ধর তোর এই পর্যন্ত টাকা জমা হয়েছে, আজকে 400 টাকা দিছস না? তাহলে তোর সর্বমোট 20,000 টাকা হয়েছে। ও হ, 20,000 টাকা। আচ্ছা ভাই, তাহলে একটা ভালো গাড়ি কিনতে গেলে কয় টাকা লাগবে আমার? ধর তোর যদি একটা ভালো গাড়ি কিনতে যাস তাহলে 60,000 টাকা লাগবে। ও 60,000 টাকা। তাহলে এখন পর্যন্ত আমার 20,000 টাকা জমা হয়েছে, তাহলে আর 40,000 লাগবে। হ্যাঁ, তোর আর 40,000 টাকা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এই 40,000 টাকা গুছায় আপনারা দিমু। আপনি আমার একটা ভালো গাড়ি কিনে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিনা দিব নাকি? তুই যেহেতু বিশ্বাস করে আমার কাছে টাকা জমাইতাস, তাহলে অবশ্যই তোর ভালো গাড়ি দেখে জানেন তো ভাই, আমার আব্বা নাই, ওই মা আর আমি ওই বাড়িতে থাকি। আমাকে আবার বেড়ার বাড়ি। আর আমি যে কাম করে মানে মাইন্দ্রে কাম করে টাকা নেও জমায় নাকি, তোর যদি টের পায়, এ ভাই এই টাকা কি আমার সরে রাখবো? আর না, তুই এই কাজ ভুলেও করবি না। তোর কাছে যত টাকাই থাকে তুই আমার কাছে আইনে জমা দিবি। তোর এই ভাই কোনোদিন আমানতের খেয়ানত করবে না। ভাই আমি জানি আপনি আমার গচ্ছিত আমানত অনেক খেয়ানত করবেন না। ভাই আপনি যখন বাজারে যান না, আমার দেখলে করেন না, ও মনে আয় একটা চা খেয়ে যা, তখন আমার বুকটা ভাই ভরে যায়। কারণ এলাকায় তো আরো অনেক বড় ভাই আছে, কেউ তো ভাই মানে বলে না যে একটা চা খেয়ে যা। এই জন্য ভাই আপনার আমি অনেক ভালোবাসি, আর এই তো বিশ্বাস করে আপনার কাছে আমার আমানতটা জমা রাখি। শুন, তোর একটা যুক্তি দেই। ওই যে তোর পশ্চিম পাড়া জমিটা আছে না, ওইটা বিক্রি করে আমার কাছে টাকাগুলা দিবি। তোর ভালো দিকে একটা গাড়ি কিনে দিবি। এই 200, 400, 500 টাকা জমায়া গাড়ি কেনা সম্ভব না, তাহলে অনেক দেরি হবে। আর চেয়ে ভালো পশ্চিম পাড়া জমিটা বিক্রি করে টাকাগুলো আমার দে, তোর ভালো দিকটা সুন্দর দিকটা দিয়ে গাড়ি কিনে দিবি। ভাই এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার অল্প একটু জমি, এই জমিতে যা ধান মানে হাল পাই, ওইটা মনে করেন যে আমাকে বছর চলে যায়। মা আর আমার ওই জমিটা বিক্রি করলে আমরা পরে পাল পামু কই। আরে বোকা শোন, তুই আগে গাড়িটা কিন, তারপরে কিছু টাকা জমায়া আমার কাছে দিবি, তোর ভালো দিকে একটা জমি কিনে দিব। তাহলে ওই জমিটা বিক্রি করে দেই। ভাই ভালো গাড়ি পামু তো। তুই যে কি কস, তুই আমার বিশ্বাস করস না? আমি তোর ভাই না? তোর ভালো দিকটা গাড়ি কিনে দিবি, তুই নিশ্চিন্ত থাক। আচ্ছা তাহলে আমি যাই, আর জমিটা বিক্রি করে দিয়া ওই গাড়ি কিনে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। মিজান ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? শুনলাম ভাই আপনি বলে সুদে টাকা লাগান, আমার 1 লক্ষ টাকা দিয়েন, আমি লাভ বাড়াই দিব মনে। বিষয়টা গোপন ছিল, তুমি জানলা কেমনে? আরে ভাই, আমি তো এই গ্রামের পুয়াই, আমি জানবো না কে জানবো? ঠিক আছে, যেহেতু তুমি যাই নাই গেছো, তাহলে চলো আমার বাসায়, টাকা দিব না তোমারে। রফিকুল ভাই, বেটা কি হয়েছে কো? মিজান ভাই ফাটাইছে, যে টাকা নিছেন ওই টাকা লাভ দিতে কইছে। তোরে পাঠাইছে কে? ওরও তো আমার দরকার ছিল। ওই সুদের উপরে এলাকার ভিতরে টাকা লাগাইয়া বহুত হেরামগিরি দেয়। ওরও কইছে আমার লগে দেখা করতো, আড্ডি মুড্ডি ভাঙ্গিয়া গুড়া করে দিমু। যা শালার ভাই, সুদের উপরে টাকা লাগায়, ও সুদের টাকা বিত্তেটা দিমু, বিত্তে দিয়া। তুই কি হয়েছে, তোর মন খারাপ কে? রফিকের কাছে টাকা আনতে গেছিলি, টাকা দিছে? ভাই আপনি টাকা দেওয়ার জন্য লোক পান নাই? কেন, কি হয়েছে? রফিকের কাছে গেছিলাম, রফিক বলছে আপনি যদি টাকা লাগে যান তাহলে আপনার হাত পা ভেঙে দেবো। হাই রে হাই, রফিক যে কারা ফের কারা। ওর কাছে যে কেন পাঠাইলাম তোরে টাকা আনার জন্য, ওটা আমারই হয়েছে। আচ্ছা যেটা হয়েছে বাদ দে, তুই এখন যা। মিজান ভাই, ওই আপনি আমার গাড়ি কবে কিনে দিবেন? ওই আপনি
আজ কাল না করে প্রতিদিন আমারে ঘুরাইতেছেন, গাড়ি কিনে দিতেছেন না, কারণটা কি ভাই? ওর টাকাটা আমি লাভে খাটাইছি, রফিককে দিয়েছিলাম টাকাটা, রফিক এখন টাকাটা দিতেছে না। ভাই আপনি এই রফিক ভাই কাছে টাকা দিছেন লাভের উপর, ভাই আপনি কি সুদ খান? ভাই তুই গাড়ি গাড়ি করিস না, ওর হাত জোর করে কইতাছি, তুই যদি পারস তাহলে রফিকের কাছে টাকাটা উঠাই নিস। ভাই হবে না ভাই, আমার টাকা আপনি দেন। আমি জমি বিক্রি করে আপনাকে আমি টাকা এনে দিয়েছি, পশ্চিম পাড়া আমার অল্প জমি ছিল, ওইটা বিক্রি করে আপনার টাকা দিয়েছি। আমি কিছু বুঝি না ভাই, আমার টাকা আপনি আমার দেন, আমি রফিক টবি কারো কাছে যাইতে পারবো না। ভাই তুই আমার মাফ কইরা দিস, আমি আর সুদ মুদ খাই না, সুদের টাকাও লাগাই না। তুই যদি পারিস তাহলে রফিকের কাছ থেকে টাকাটা উঠাই নিস, আমি গেলাম। আপনার আমি বিশ্বাস করে টাকা দিলাম, আপনি আমার টাকা না উঠাই দিয়ে চলে গেলেন। রফিক ভাই কি আমাকে টাকা দিব? রফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জীবন তুই? রফিক ভাই আমি একটা বড় বিপদে পড়ছি, আর আপনি যদি আমার এই বিপদটা থেকে উদ্ধার করতেন খুব ভালোই তো। কি বিপদে পড়ছিস তুই? তুই তো গ্রামের ভালো একটা ভালো ছেলে, এ তোর একটা উপকার করবো না, এটা কথা বললি তুই? ভাই মিজান ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি প্রতিদিন ও জন বেচে এনে ওর কাছে 400 থেকে 500 টাকা জমা রাখতাম। তো ও আমার কইছিল যে আমার একটা ভালো গাড়ি কিনে দিবে। তো আমার একটা পরে বুদ্ধি দিল যে আমার ওই পশ্চিম পাড়া আমার একটু জমি আছে, ও মা আর আমি আর কি মানে চাষাবাদ করে খাই, ওই জমিটা বিক্রি করান ওরা একটা ভালো গাড়ি কিনে দিব। তো ভাই আমি ওই জমিটা বিক্রি করে আনে মিজান ভাইয়ের টাকা দিছি। তো টাকা দেওয়ার পর এখন মিজান ভাইয়ের কাছে গাড়ি কিনতে যাই, গাড়ি কথা বলি, প্রতিদিন ঘুরাই। এখন সে কইছে যে আপনার কাছে নাকি ও লাভের পর টাকা দিছে। ভাই কাহিনীটা কি একটু বলেন তো? তাহলে শোন, মিজানে প্রচুর পরিমাণ সুদ খায়, বুঝছস? ওর লগে আমি চালাকি করে আবারতে আমি 1 লক্ষ টাকা নিছি। ও বুঝছি ভাই। শোন, তুই ভালো ছেলে, মিজানেতে আমাকে টাকা পাবো, ওই টাকা মিজান আমি দিব না। তুই 60,000 টাকা পাস না মিজানতে, জান তো 60,000 টাকা আমি করে দিব, তুই মিজানটা করে কবি না। আচ্ছা ভাই আপনি অনেক ভালো, ভাই আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তোর টাকা ব্যবস্থা করতেছি। ভাই টাকাটা আমার আজকে দেন, এখন দেন। তাহলে তুই ঘন্টাখানি পর আমার লগে দেখা করিস। আচ্ছা ভাই ঠিক আছে, যা তুই। জায়গা ভাই। হ্যাঁ